হ্যালো স্টুডেন্টস, ফিজিক্স স্টাডি রুম চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা ক্লাস 11 থেকে নিট 2021-এ যে প্রশ্নগুলি এসেছে তার মধ্যে কিছু প্রশ্নের ডিটেলস সলিউশন নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আমরা পরের ভিডিওতে বাকি প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তো নিটে এই বছর যে প্রশ্নগুলি এসেছিল তার মধ্যে দেখো, যে প্রশ্নগুলো সম্পর্কে আমরা আলোচনা করব সেগুলো হলো ফার্স্ট কোশ্চেন যেটা আমাদের আছে, এ বডি ইজ এক্সিকিউটিং SHM উইথ ফ্রিকোয়েন্সি n, দ্য ফ্রিকোয়েন্সি অফ ইটস পোটেন্সিয়াল এনার্জি ইজ। একটা বডি সিম্পল হারমোনিক মোশনে আছে, তার ফ্রিকোয়েন্সি n, তাহলে তার পোটেন্সিয়াল এনার্জির ফ্রিকোয়েন্সি কত বের করতে হবে আমাদের, তাই তো? তাহলে পোটেন্সিয়াল এনার্জির ফ্রিকোয়েন্সিটা আমাদের বের করতে হবে। আমরা এখানে চারটে অপশান দেওয়া আছে, আমাদের অ্যান্সার হবে 2n। কী করে আসছে আমরা সলিউশনটা দেখাবো। এখানে দেখো যে আমরা জানি x ইজিক্যাল টু a সাইন ওমেগা টি, এক্স ইজিক্যাল টু a সাইন ওমেগা টি আমরা এখান থেকে পাই a সাইন ওমেগার জায়গায় বস করেছি টু পাই n ইন্টু টি, যেহেতু n হচ্ছে কম্পাঙ্ক। ঠিক আছে, এখানে পোটেন্সিয়াল এনার্জি মানে হাফ m ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, হাফ m ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। সেখান থেকে যদি আমরা করি তাহলে আমরা পাই হাফ m ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ারের ভ্যালুটা যখন পুট করেছি তাহলে আমরা পাই a স্কোয়ার সাইন স্কোয়ার টু পাই n ইন্টু টি। আবার যদি সাইন স্কোয়ার থিটাটাকে আমরা যদি ভাঙি তাহলে এখানে দেখো আমরা হাফ ছিল, সেটাকে কী করছি, নিচে 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করছি 1/4 m ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। আর এটা কত হয় তাহলে, নিচে যদি 4 করি এটা হয় 2 সাইন স্কোয়ার তারপরে 2 পাই n ইন্টু টি, সেটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস কস 2 থিটা। 2 সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস 2 থিটা, 2 সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস 2 থিটা। তাহলে 1 মাইনাস কস 2 ইন্টু থিটা মানে হচ্ছে আমাদের 2 পাই n, এখানে 2 পাই ইন্টু 2n ইন্টু টি। তাহলে দেখো এখানে যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সিটা কত এসছে আমাদের 2n, এইটা হচ্ছে আমাদের পোটেন্সিয়াল এনার্জির ফ্রিকোয়েন্সি, তাই তো? তাহলে ফ্রিকোয়েন্সি অফ ইটস পোটেন্সিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু 2n। তাহলে আমার যে এখানে কোশ্চেনটা দেওয়া ছিল সেই কোশ্চেনটার অ্যান্সার কত হবে 2n। ঠিক আছে, আশা করি সলিউশনটা বুঝতে পেরেছ। আমরা নেক্সট কোশ্চেনের সলিউশন সম্পর্কে আলোচনা করব। E and G respectively denote energy and the gravitational constant, then E by G has the dimension of। ঠিক আছে, আমাদের E and G respectively denote energy and gravitational constant, then E by G has the dimension of, চারটে অপশান আছে। ঠিক আছে, ABC 1 2 3 4 চারটে অপশান আছে। তাহলে আমরা কি জানি, E হলো এনার্জি আর G গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এটা দুটো পদ্ধতিতে করতে পারো। একটা হচ্ছে আমরা যে একটা এনার্জির সাথে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের যে রিলেশন পাই ইজ ইক্যাল টু মাইনাস জি এম এম বাই 2r, সেখান থেকে যদি আমরা ই বাই জিটা ক্যালকুলেশন করি তাহলে কত আসে, এম ইন্টু এম, এখানে এটা স্মল এম হবে, আমি ক্যাপিটাল এম লিখে বলেছি, এটা স্মল এম ডিভাইডেড বাই এল। ঠিক আছে, তাহলে সেটা কত হয়, আমরা আমরা ক্যাপিটাল এম হবে এখানে। দেখো আমরা যখন ডাইমেনশন বসাচ্ছি তখন যেটা ক্যাপিটাল এম আছে সেটার ডাইমেনশন এম, আর স্মল এম যেটা আছে ডাইমেনশন কিন্তু এম। ঠিক আছে, তাহলে দুটো ডাইমেনশন বসালে এম স্কোয়ার বাই এল হয়, সেটা কত হয় এম স্কোয়ার এল টু দি পাওয়ার মাইনাস 1 টি এর পাওয়ার 0। এখানে টি এর পাওয়ার 0 যেহেতু অপশানে দেওয়া আছে লিখছি, কারণ এম স্কোয়ার এল টু দি পাওয়ার মাইনাস 1 লিখলেও হয়। অন্যভাবে আমি করতে পারি অঙ্কটাকে, যে আমরা ই বাই জি এর ডাইমেনশন বের করবো। দেখো ই মানে এনার্জির ডাইমেনশন হয় এম এল স্কোয়ার টি এর পাওয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই জি মানে হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, যার ডাইমেনশন হয় এম টু দি পাওয়ার মাইনাস 1 এল কিউ টি এর পাওয়ার মাইনাস 2। আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের ডাইমেনশন কীভাবে বের করতে হয়। তাহলে দুটো থেকে যদি আমরা পাই, এখানে দেখো এম আছে উপরে, এখানে নিচে এম টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে ক্যালকুলেশন করলে পাই এম স্কোয়ার, নিচে এল স্কোয়ার, উপরে এল স্কোয়ার নিচে এল কিউ, তাহলে এল টু দি পাওয়ার মাইনাস 1 আর টি টু দি পাওয়ার মাইনাস 2টা কেটে যায়, টি এর পাওয়ার 0। তাহলে আমাদের অপশান 4 ইজ কারেক্ট, এম টু দি পাওয়ার 2 এল এর পাওয়ার মাইনাস 1 টি এর পাওয়ার 0। ঠিক আছে, এরপর আমরা নেক্সট কোশ্চেন সম্পর্কে আলোচনা করব। নেক্সট কোশ্চেন দেখো, এ স্মল ব্লক স্লাইডস ডাউন অন এ স্মুথ ইনক্লাইন্ড প্লেন স্টার্টিং ফ্রম রেস্ট অ্যাট টাইম টি ইজ ইকুয়াল টু 0. Let S n be the distance travelled by the block in the interval t is equal to n minus 1 to t is equal to n. Then the ratio S n divided by S n plus 1 is. তারপর চারটা আমাদের অপশন দেওয়া আছে। আমরা সলিউশনটা কিভাবে করব, একটা ছোট্ট ব্লক, ঠিক আছে, একটা ইনক্লাইন প্লেনে আছে, সেখান থেকে ফার্স্ট ইনিশিয়াল ভ্যালোসিটি ছিল 0, কারণ বডিটা কিসে ছিল, স্টার্টিং ফ্রম রেস্ট, তাহলে ইনিশিয়াল ভ্যালোসিটি 0।
ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য ব্লক ইন ইন্টারভ্যাল টি ইজ ইকুয়াল টু n মাইনাস ওয়ান টু টি ইজ ইকুয়াল টু n, তারপরে রেশিওটা আমাদের বের করতে হবে। আমরা একটা ফর্মুলা জানি যে এস এন ইজ ইকুয়াল টু বাই nth টাইমের ডিস্টেন্স ইউ প্লাস হাফ অফ এ টু টি মাইনাস ওয়ান। ঠিক আছে, ইউ প্লাস হাফ অফ এ টু টি মাইনাস ওয়ান। ফর ইনক্লাইন প্লেন এখানে এস এন ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ অফ জি সাইন থেটা, এ মানে জি সাইন থেটা হয় ইনক্লাইন প্লেনে, যেটা আমাদের অ্যাক্সেলারেশন সেটা জি সাইন থেটা ব্র্যাকেটে টু ইন্টু টি মাইনাস ওয়ান। তাহলে আমরা পাই এস এন ইজ ইকুয়াল টু হাফ ইন্টু জি সাইন থেটা টু এন মাইনাস ওয়ান। এখানে দেখো ইউটা যে টার্মটা ছিল সেকেন্ড ইকুয়েশনে আমি ইউ এর টার্মটা জিরো লিখছি, কারণ বডিটা ইনিশিয়ালি রেস্টে ছিল। ঠিক আছে, সিমিলারলি আমরা যদি এস এন প্লাস ওয়ানটা বের করি তাহলে আমরা কী পাই, হাফ ইন্টু জি সাইন থেটা ব্র্যাকেটে টু ইন্টু এনের জায়গায় আমরা যদি এন প্লাস ওয়ান লিখি তাহলে আমাদের আসে টু এন প্লাস টু মাইনাস ওয়ান। সেটা ক্যালকুলেশন করলে আসে হাফ জি সাইন থিটা টু এন প্লাস ওয়ান। এরপর আমরা যদি রেশিও বের করি এস এন ডিভাইডেড বাই এস এন প্লাস ওয়ান, তাহলে সেটা পাই টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু এন প্লাস ওয়ান। কারণ এখানে দেখো এস এন এখানে হাফ জি সাইন থিটা আর এখানে হাফ জি সাইন থিটা দুটো কেটে যায়, তাহলে এখানে টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু এন প্লাস ওয়ান। তাহলে আমাদের এখানে ফার্স্ট অপশন কারেক্ট, অপশন ওয়ান ইজ কারেক্ট। 1 কলাম 2 দেওয়া ছিল, একটা কোশ্চেন ছিল যেটা আমাদের ম্যাচিং করতে হবে। ঠিক আছে, তো এখানে ABCD চারটে অপশান আছে। এ দেখো রুট মিন স্কোয়ার স্পিড অফ গ্যাস মলিকিউল, বি এ আছে প্রেসার এক্সার্টেড বাই আইডিয়াল গ্যাস, সি এ এভারেজ কাইনেটিক এনার্জি অফ এ মলিকিউল, আর ডি এ টোটাল ইন্টারনাল এনার্জি 1 মোল অফ এ ডায়াটমিক গ্যাস। আমাদের রুট মিন স্কোয়ার যেটা আছে, রুট মিন স্কোয়ার সেটা আছে রুট ওভার অফ 3RT বাই এম, রুট ওভার অফ 3RT বাই এম। রুট মিন স্কোয়ার স্পিড অফ এ গ্যাস মলিকুল সেটা আমাদের আছে 3RT বাই এম, তাহলে এ হলো কিউ। ঠিক আছে, তারপর আছে প্রেসার এক্সার্টেড বাই আইডিয়াল গ্যাস, প্রেসার এক্সার্টেড বাই আইডিয়াল গ্যাস যেটা আমাদের সেটা আছে আমাদের পি ইজ ইকুয়াল টু 1/3 NM ভি বার স্কোয়ার, বা ভি এর এভারেজ ভ্যালোসিটি স্কোয়ার 1/3 NM ভি বার স্কোয়ার। এভারেজ কাইনেটিক এনার্জি অফ এ মলিকুল, অপশান সি যেটা আছে এভারেজ কাইনেটিক এনার্জি অফ এ মলিকুল সেটা আছে আমাদের 3/2 KT, 3/2 KT বা KBT, K is equal to or KB is equal to Boltzmann constant. Total internal energy of 1 mole of a diatomic gas 5/2 RT। ঠিক আছে, তাহলে আমাদের অপশান আছে AQ, BP, CS, DR। এখানে অপশানগুলো দেখো AQ, BP, CS, DR, অপশান নাম্বার 2 ইজ কারেক্ট, অপশান নাম্বার 2 ইজ কারেক্ট। কোশ্চেনটা আবার ভালো করে দেখে নাও, যে অপশানগুলো আমাদের দেওয়া ছিল ম্যাচিং করতে বলেছে, চারটে অপশান দেওয়া ছিল ABCD, আর ডান দিকে ছিল PQRS। এখানে তোমাকে দেখতে হবে যে এর সাথে কোনটা সঠিক, বি এর সাথে কোনটা, সি এর সাথে কোনটা, আর ডি এর সাথে কোনটা। ঠিক আছে, তো আমরা যদি ম্যাচিং করি তাহলে দেখি এর সাথে কিউ, বি এর সাথে পি, সি এর সাথে এস অ্যান্ড ডি এর সাথে আর। পরবর্তী কোশ্চেনটা দেখবো কি আছে। পরবর্তী কোশ্চেন দেখো, the velocity of a small ball of mass m and density d when dropped in a container filled with glycerin becomes constant after some time. If the density of glycerin is d/2, then the viscous force acting on the ball will be, চারটা দেওয়া আছে, ফার্স্ট অপশন mg, সেকেন্ড অপশন 3/2 mg, থার্ড অপশন 2 mg, ফোর্থ অপশন mg/2। আমাদের এটা অ্যান্সার আসবে mg/2। আমরা কি করে করব, এখানে দেখো আমাদের একটা ফর্মুলা আছে যে F = 6 পাই ইটা আর ভি, যেটা স্টোকস থিওরাম থেকে পাই। আরেকটা আছে F = 6 পাই এটা আর ভি এর ভ্যালুটা যদি পুট করি আমরা 2/9 r² রো মাইনাস সিগমা ইন্টু জি বাই ইটা। হেয়ার রো ইজ ইকাল টু ডেন্সিটি অফ দ্য বল, রো ইজ ইকাল টু ডি, এখানে যে রো এর সাথে ডিটা ইকুয়াল করব কারণ এখানে ডেন্সিটি অফ দ্য বল দেওয়া আছে আমাদের স্মল ডি। ঠিক আছে, তাহলে আমরা ইকুয়েশনটাকে যদি সাজিয়ে লিখি তাহলে এফ ইজ ইকাল টু পাই 4/3 পাই আর কিউ ডি মাইনাস সিগমা ইন্টু জি। হেয়ার সিগমা ইজ ইকাল টু ডেন্সিটি অফ দ্য গ্লিসারিন, সিগমা ইজ ইকাল টু ডেন্সিটি অফ দ্য গ্লিসারিন, গ্লিসারিনের ডেন্সিটি কত দেওয়া আছে d/2, আমরা সিগমার জায়গায় যদি d/2 ভ্যালুটা পুট করি তাহলে আমরা পাই 4/3 পাই আর কিউ dg/2। তাহলে 4/3 পাই আর কিউ এটা হয় ভলিউম ইন্টু ডি মানে ডেন্সিটি, ভলিউম ইন্টু ডেন্সিটি মানে মাস, তার সাথে আমাদের আছে জি মানে mg/2। এটা আমরা অন্যভাবেও করতে পারি,
দেখো যেটা ভিসকাস ফোর্স এফ ভি প্লাস বায়েন্ট ফোর্স এফ বি ইজ ইকাল টু ডাউনওয়ার্ড ফোর্স ওয়েট মানে এমজি। ভিসকাস ফোর্স প্লাস বায়েন্ট ফোর্স ইজ ইকাল টু ওয়েট অফ দ্য বডি। ভিসকাস ফোর্স আমরা লিখি এফ ভি, বায়েন্ট ফোর্স আমরা লিখি এফ বি, আর ওয়েটটাকে আমরা লিখেছি এমজি। তাহলে এখান থেকে যদি আমরা ভিসকাস ফোর্সটা ক্যালকুলেশন করি এফ ভি ইজ ইকাল টু, এখানে দেখো আমরা ভিসকাস ফোর্সটাকে যদি ক্যালকুলেশন করি এফ ভি ইজ ইকাল টু এমজি মাইনাস এফ বি। এম মানে 4/3 আর কিউ ইন্টু ডি ইন্টু জি। এম মানে ভলিউম ইন্টু ডেন্সিটি, তাহলে ভলিউম হয় 4/3 আর কিউ ইন্টু ডি। আমরা এই বলটাকে স্মল বল স্ফেরিক্যাল ধরে নিচ্ছি, তাহলে তার মাস হয় 4/3 আর কিউ ইন্টু ডি। মাস ইজ ইকাল টু ভলিউম ইন্টু ডেন্সিটি। তাহলে এখানে এমজি আছে, তার সাথে আমরা জি মাল্টিপ্লিকেশন করছি মাইনাস 4/3 আর কিউ। এখানে D/2 গ্লিসারিনের ডেন্সিটি দেওয়া আছে D/2, তাহলে আমরা D/2 ইন্টু জি করেছি, যেটা ক্যালকুলেশন করলে আমরা পাই 4/3 আর কিউ D/2 ইন্টু জি, সেটা হয় আমাদের mg/2, কারণ 4/3 আর কিউ ডি ইন্টু জি সেটা হয় আমাদের mg। তাহলে নিচে আসে কত আমাদের mg/2। এইভাবে এ পার্টিকেল ইজ রিলিজড ফ্রম হাইট s from the surface of the earth at a certain height. Its kinetic energy is 3 times its potential energy. The height from the surface of earth and the speed of the particle at that instant are respectively. একটা হাইট থেকে একটা বডিকে ফেলা হচ্ছে, ঠিক আছে, একটা পার্টিকেলকে ফেলা হচ্ছে একটা হাইটে, বলছে অ্যাট এ সার্টেন হাইট ইটস কাইনেটিক এনার্জি ইজ 3 টাইমস ইটস পোটেনশিয়াল এনার্জি। আমরা গ্রাউন্ড থেকে যদি একটা হাইট ধরে নিই, সেই হাইটে কাইনেটিক এনার্জিটা পোটেনশিয়াল এনার্জি 3 টাইমস, মানে কাইনেটিক এনার্জিটা বা গতিশক্তি পোটেনশিয়াল এনার্জি মানে স্থিতিশক্তির 3 গুণ। তাহলে আমাদের কি করতে হবে না, ভূপৃষ্ঠ থেকে হাইটটা কতটা আর ওই পয়েন্টে বডিটার ভ্যালোসিটি বা বেগটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, 4টে অপশান দেওয়া আছে এখানে। অপশান নাম্বার 3 মানে যেটা s/4 আছে, যেটা আমাদের গ্রাউন্ড থেকে ডিস্টেন্স, সেটা হবে s/4, আর ভ্যালোসিটিটা হবে √3g(s/2). আমরা কি করে বের করব, এখানে দেখো আমরা ধরে নিচ্ছি একটা বডি এ পয়েন্টে আছে, এ থেকে বি মানে আমাদের গ্রাউন্ড যেটা, সেই ডিস্টেন্সটা আমরা ধরে নিচ্ছি এস। ঠিক আছে, সেই ডিস্টেন্সটা আমরা ধরে নিচ্ছি এস। তাহলে আমরা একটা সার্টেন হাইট ধরে নিচ্ছি গ্রাউন্ড থেকে, যে ডিস্টেন্সটা s-x, যেটা এ থেকে সি ডিস্টেন্সটা হচ্ছে এক্স। আমরা ধরছি যে বডিটি যখন নামছে এ থেকে সিতে যখন আসছে বডিটা, তখন এক্স ডিস্টেন্স নামছে নিচে। তাহলে গ্রাউন্ড থেকে ডিস্টেন্স কতটা, s-x, যেহেতু টোটালটা আমাদের আছে এস, তাহলে এটা যদি এক্স হয় তাহলে এটা হয় s-x। এরপর সি পয়েন্টে ভ্যালোসিটি বার করব আমরা। সি পয়েন্টে ভ্যালোসিটি কত হয়, সি পয়েন্টে ভ্যালোসিটি আমাদের ফর্মুলা আছে v² = u² + 2ax। এখানে ইউটা 0, যেহেতু ইনিশিয়াল ভ্যালোসিটি 0, তাহলে v² = 2gx হবে। কাইনেটিক এনার্জি হয় 12 mv², 12 mv² জায়গায় 2gx ক্যালকুলেট করেছি, যেহেতু এক্স ডিস্টেন্স নিচে নামছে। তাহলে কাইনেটিক এনার্জি আমরা পাই mgx, কাইনেটিক এনার্জি আমরা পাই mgx। তাহলে আমাদের যে ক্রাইটেরিয়া দেওয়া আছে, যে সি পয়েন্টে কাইনেটিক এনার্জিটা দেখো, কাইনেটিক এনার্জি ইজ ইকাল টু 3 ইন্টু পোটেনশিয়াল এনার্জি। তাহলে কাইনেটিক এনার্জিটা mgx সমান 3 ইন্টু পোটেনশিয়াল এনার্জি কত হয়, mg ইন্টু s-x, কারণ পোটেনশিয়াল এনার্জি মানে হয় m ইন্টু জি ইন্টু যে গ্রাউন্ড থেকে আমার কতটা ডিস্টেন্স আছে সেটা, বা কতটা হাইটে আছে। তাহলে কতটা হাইট আছে s-x, সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাই, দেখো x ইজ ইকাল টু 3s - 3x, কারণ mgটা ক্যান্সেল হয়। তাহলে এখানে পাই আমরা 4x ইজ ইকাল টু 3s, x ইজ ইকাল টু 3s/4। তাহলে ভ্যালোসিটিটা যদি আমরা বের করি, তাহলে v1 ইজ ইকাল টু √2gx, এক্সের ভ্যালুটা আমরা পুট করছি দেখো, তাহলে পাই √3gs/2। আর ডিস্টেন্সটা কত পাই, ডিস্টেন্স যেটা গ্রাউন্ড থেকে s-x, এক্সের ভ্যালু যদি পুট করি তাহলে আমরা পাই s/4। তাহলে আমাদের এই পুরো নিউমেরিক্যালটা, ঠিক আছে, অপশান নাম্বার 3 যেটা আছে s/4 √3gs/2, ওই অপশানটা কারেক্ট। কি করলাম আরেকবার বলছি, ওই যে একটা বডি ধরো এ পয়েন্টের থেকে নিচের দিকে নামছে, ঠিক আছে, এই পয়েন্টের থেকে একটা বডি নিচের দিকে নামছে, আমরা সি পয়েন্টে বডিটার কাইনেটিক এনার্জি ইজ ইকাল টু 3 টাইমস অফ পোটেনশিয়াল এনার্জি। তাহলে কাইনেটিক এনার্জি আমরা বের করে নিচ্ছি 12 mv² করে। v² সমান এখানে আসে আমাদের, দেখো v² ইজ ইকাল টু 2gx, সেখান থেকে কাইনেটিক এনার্জি বের করেছি mgx পাই, আমরা সেখানে পুট করেছি। আর পোটেনশিয়াল এনার্জি ওই পয়েন্টে আসে mg ইন্টু s-x,
সেখান থেকে এক্সের ভ্যালুটা বের করে আমরা ভ্যালোসিটিতে একবার পুট করেছি আর একবার গ্রাউন্ড থেকে যে ডিস্টেন্স সেই ডিস্টেন্সে পুট করেছি। কাপ অফ কফি cools from 90 degree C to 80 degree C in t minutes. When the room temperature is 20 degree C, the time taken by a similar cup of coffee to cool from 80 degree C to 60 degree C at a room temperature same at 20 degree C is. তো আমাদের এখানে প্রথম ক্ষেত্রে দেওয়া আছে যেটা 90 ডিগ্রি সি থেকে 80 ডিগ্রি সিতে যদি ঠান্ডা হয় তাহলে সেক্ষেত্রে টাইমটা লাগে আমাদের টি মিনিট, যখন রুম টেম্পারেচারটা থাকে আমাদের 20 ডিগ্রি সি। তাহলে 80 ডিগ্রি সি থেকে 60 ডিগ্রি সিতে ওই একই রুম টেম্পারেচারে ঠান্ডা হতে কত টাইম নেবে। ঠিক আছে, তাহলে ফর্মুলাটা আমাদের যে ফার্স্ট কেসে আমাদের ছিল 90 মাইনাস 80 ডিভাইডেড বাই যে টাইমটা নিচ্ছে সেই টাইমটা ইজিক্যাল টু কে ইন্টু ওই যে দুটো টেম্পারেচার ছিল সেই দুটো টেম্পারেচারের যদি আমরা এভারেজ করি তাহলে কত আসে 90 প্লাস 80, মানে দেখো এখানে ডিভাইডেড বাই যদি 2 করি 90 আর 80 এভারেজ করলে আমাদের আসে 85 মাইনাস রুম টেম্পারেচার 20। ঠিক আছে, তো এখানে আমরা ক্যালকুলেশন যদি করি 90 মাইনাস 80 বাই টি মানে আমাদের 10 বাই টি ইজিক্যাল টু 85 মাইনাস 20 ইন্টু কে মানে 65 কে। ঠিক আছে, আমরা সেকেন্ড কন্ডিশনে কি করব যে ইট কুলস ফ্রম 80 ডিগ্রি সি টু 60 ডিগ্রি সি অ্যাট এ রুম টেম্পারেচার 20 ডিগ্রি সি। আমরা সেম রুম টেম্পারেচারে যদি 80 ডিগ্রি সি থেকে 60 ডিগ্রি সিতে ঠান্ডা করি তাহলে কত টাইম নেবে। সেক্ষেত্রে দেখো তাহলে 80 মাইনাস 60 ডিভাইডেড বাই টাইমটা আমরা ধরে নিচ্ছি T1 ইজিক্যাল টু কে ইন্টু 80 আর 60 এভারেজ করলে 70 মাইনাস রুম টেম্পারেচার 20। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে মাইনাস করি 80 মাইনাস 60 বাই T1 মানে 20 বাই T1 ইজিক্যাল টু 70 মাইনাস 20 মানে 50 কে। এই দুটো ইকুয়েশন নাম্বার 1 অ্যান্ড ইকুয়েশন নাম্বার 2 যদি আমরা কম্পেয়ার করি তাহলে পাই বা ইকুয়েশন 1 ডিভাইডেড বাই ইকুয়েশন 2, আমরা কী করেছি এখানে ইকুয়েশন 1 ডিভাইডেড বাই ইকুয়েশন 2, তাহলে 10 বাই টি ইন্টু T1 বাই 20 ইজিক্যাল টু 65 কে ডিভাইডেড বাই 50 কে, যেটা 13 বাই 10 আসে। তাহলে আমাদের T1 ইজিক্যাল টু 13 বাই 10 ইন্টু নিচে দেখো একটা 2 আছে। ঠিক আছে, নিচে একটা 2 আছে আর এখানে একটা টি আছে, তাহলে T1টা কত আসে 13 বাই 10 ইন্টু 2 ইন্টু টি। ঠিক আছে, সেটা করলে আমার 13 বাই 5 ইন্টু টি। তাহলে ক্যালকুলেশনটা একটু ভালো করে দেখে নাও আর কোশ্চেনটা একবার দেখে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদের অপশান যেটা ফার্স্ট অপশান আছে 13 বাই 5 ইন্টু টি এই টাইমটা আমাদের লাগবে, তাহলে অপশান 1 ইজ কারেক্ট। The escape velocity from the Earth's surface is v. The escape velocity from the surface of another planet having a radius 4 times that of Earth and same mass density is given by. আমরা একটা ফর্মুলা জানি escape velocity যে v is equal to root over of 2 into gm by r, where g is equal to gravitational constant, m টা হচ্ছে mass of the earth, r is equal to radius of earth। এখানে আমরা যদি মাসটাকে লিখি তাহলে মাসকে আমরা লিখতে পারি যে ডেনসিটি ইন্টু ভলিউম, মাস হয় ভলিউম ইন্টু ডেনসিটি। তাহলে আর্থের ক্ষেত্রে ভলিউমটা কত হয় দেখো 4/3 পাই আর কিউ আমরা লিখছি 4/3 পাই আর কিউ ইন্টু রো, যেটা আমাদের মাস, নিচে ডিভাইডেড বাই আর। এটা যদি করি তাহলে এখানে আমাদের কি আসে একটা আর, এখানে আর কিউ মানে আর স্কোয়ার আসে, যেটা রুটের বাইরে বের করলে আমাদের আসে আর, তাহলে ভি ভেরিসেস আর আমরা লিখতে পারি। তাহলে লেখা যায় যে V2/V1 ইজিক্যাল টু R2/R1, যেটা 4, কারণ আমাদের যে প্ল্যানেট বলেছে তার রেডিয়াসটা 4 টাইমস অফ রেডিয়াস অফ আর্থ। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমরা R2/R1 করি তাহলে আমাদের 4 আসে, যেটা আমরা এখানে পুট করেছি দেখো। আর V1 যেটা ফার্স্ট ইনিশিয়াল ভ্যালোসিটি বা এসকেপ ভ্যালোসিটি V প্ল্যানেটের ক্ষেত্রে, তাহলে V2 আসে 4 ইন্টু V1, তাহলে আমাদের এখানে অ্যান্সার আসবে 4 ইন্টু V, কারণ V1টা দেওয়া আছে আমাদের V। তাহলে এসকেপ ভ্যালোসিটি ফ্রম দ্য আর্থ সারফেস ইজ V, দ্য এসকেপ ভ্যালোসিটি ফ্রম দ্য সারফেস অফ অ্যানাদার প্ল্যানেট হ্যাভিং এ রেডিয়াস 4 টাইমস দ্যাট অফ আর্থ অ্যান্ড সেম মাস ডেন্সিটি ইজ, তাহলে অ্যান্সার হবে আমাদের 4V। ঠিক আছে, দেখো ক্যালকুলেশনটা দেখে নাও একবার কীভাবে করেছি। এই অঙ্কটা আমরা অন্যভাবেও করতে পারি, যেটা এসকেপ ভ্যালোসিটি V is equal to root over of 2 into small g into capital R, where g is equal to acceleration due to gravity, r is equal to radius of the earth। সেখানে আমরা যদি জি এর ভ্যালুটা বের করি দুটো প্ল্যানেটের ক্ষেত্রে কম্পেয়ার করে করি, তাও কিন্তু আমাদের এখানে অ্যান্সার আসবে 4V। ঠিক আছে, আশা করি এই নিউমেরিক্যালগুলো তোমরা বুঝতে পেরেছো। আমরা
পরের ভিডিওতে নিটের আর বাকি কোশ্চেনগুলো সম্পর্কে আলোচনা করব, যে প্রশ্নগুলো আমাদের 11 থেকে এসেছে। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবে।